দিনাজপুরে সেন্টার ফর এইডের পক্ষ হতে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। হিমালয়ের কোল ঘেঁষে উত্তরে জেলা দিনাজপুরে প্রচণ্ড শীতের প্রকোপ শুরু হয়েছে। শীতের প্রকোপে নিম্ন ও মধ্য আয়ের মানুষের জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। শীতের এই ভয়াল প্রকোপ থেকে মানুষকে স্বস্তি দিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রামে সেন্টার ফর এইড সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় ঝিনাইদহ জেলা হতে আগত অস্থায়ী বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জীবিকার তাগিদে দিনাজপুরে এই প্রচণ্ড শীতে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্যারালাইজড রোগীদের মাঝেও শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির ভলেন্টিয়ার্সরা। এ সময় সংগঠনটির দিনাজপুর রিজিওনাল কোঅর্ডিনেটর জাহিদ হাসান বলেন, সেন্টার ফর এইড এর প্রজেক্ট আর্ম হ্যান্ড এর দিনাজপুরে আজকে প্রথম কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে বেদেপল্লীতে রয়েছি, অস্থায়ী বেদেপল্লী। এখানে আমাদের বেদে ভাই ও বোনেরা অস্থায়ীভাবে বাসস্থান তৈরি করেছে। আমরা দিনাজপুরে এই হাড় কাঁপানো শীতের মধ্যে এই অস্থায়ী বাসিন্দাদের সেন্টার ফর এইডের পক্ষ থেকে তাদেরকে সামান্য কিছু পরিমাণ শীতবস্ত্র দিয়ে এই কষ্টের মধ্যে তাদেরকে আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করছি। আমাদের জন্য দোয়া রাখবেন এবং সেন্টার ফর এইডের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। এছাড়াও রিজিওনাল ফলো অফ ভলেন্টিয়ার্স শরীফুল ইসলাম শিমু বলেন, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শিমুল, ভলান্টিয়ার, দিনাজপুর জেলা ইউনিট সেন্টার ফর এইড। আপনারা সকলে অবহিত আছেন যে সেন্টার ফর এইড শীতার্থ মানুষদের নিয়ে কাজ করে থাকে। তো বরাবরের মতো এবারও হচ্ছে আমরা দিনাজপুর জেলা শাখার সেন্টার ফর এইডের যে আমরা ভলান্টিয়াররা আছি, আমরা সকলেই হচ্ছে মাঠে নেমে পড়েছি। আপনারা সকলে অবহিত আছেন দিনাজপুর রংপুরে হচ্ছে হাড় কাঁপানো হচ্ছে শীত, এবং এই শীতে সুদূর ঝিনাইদহ কালীগঞ্জ থেকে আমাদের হচ্ছে কিছু বেদে সম্প্রদায়ের ভাই বোনেরা তারা আমাদের দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ৩ নং শতগ্রামে অবস্থান করেছিলেন। তো প্রচণ্ড শৈত্যপ্রবাহ এবং হচ্ছে ঘন কুয়াশায় তাদের জনজীবন খুবই হচ্ছে একটা খারাপ অবস্থায় ছিল। সেই জায়গায় আমরা সেন্টার ফর এইডের যে আমাদের সহকর্মীরা আছি, আমরা সকলে তাদের পাশে এগিয়ে এসেছি। আমরা চাচ্ছি তাদের সকলকে হচ্ছে শীতবস্ত্র দিয়ে সহায়তা করার জন্য। সুদূর প্রসারেও আমরা এই ধরনের কার্যক্রম হচ্ছে চালিয়ে যাব এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। ফারহানা মেহরুম, দিনাজপুর টিভি।